আজকের আলোচ্য বিষয় আমরা ঠিক করেছি কবর ও মাজার কেন্দ্রিক শিরক এবং তার ভয়াবহতা এবং জীবিত মানুষের পূজাসমূহ ইনশাআল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন প্রথম মানব, প্রথম নবী, সন্দেহ আছে। যদিও তার বিপরীতে 11টা জাল হাদিস আছে যে তিনি প্রথম নবী না, প্রথম নবী হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মিথ্যা কথাটা প্রতিষ্ঠিত করার জন্য 11টা জাল হাদিস আছে। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, তারপরে আছে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুনতু নাবিয়্যান আদামু বাইনাল মা'i ওয়াত তিন, আমার নবী তখনও নবী যখন আদম নবী মাটি আর কাদার ভিতরে ছিল, মানে তাকে এখনো বানানো হয় নাই, নাউজুবিল্লাহ। আরেকটি হাদিস আছে আমার নবী এই সৃষ্টির পূর্বে তিনি ময়ূরের আকৃতিতে কিছুদিন ছিলেন। আরেকটা জাল হাদিস আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ভিতরেই ছিলেন, পরবর্তীতে আল্লাহ তার একটা অংশকে ভাগ করে বের করে দিয়েছে, নাউজুবিল্লাহ। তো এইরকম 11টা জাল হাদিস আছে। তো আমরা এগুলো মানি না, আমরা বিশ্বাস করি প্রথম নবী হলো আদম আলাইহিস সালাম। তিনি আবুন নাস, মানুষের আব্বা, আবুল আম্বিয়া, নবীদের আব্বা। সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম পর্যন্ত দুই নবীর মাঝখানের ব্যবধান ছিল 1000 বছর। কত? কেউ কেউ দ্বিমত করেছেন। তবে আরেকটা হাদিসে আল্লাহর নবীর কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালামের এই দুইজনের মাঝখানে দুই নবীর ব্যবধান কত ছিল? তো নবী বললেন যে 10 শতাব্দী, মানে 10 শত 1000। তো 1000 বছর বা কম বেশ যদি হয় তাতে অসুবিধা নাই। কেউ কেউ বলেছে করুন মানে হলো যুগ, সময়, প্রজন্ম, তবুও 1000 বছরই হয়ে যাবে কাছাকাছি। এই 1000 বছরের ভিতরে মানুষ সরাসরি কোনো মানুষের পূজা করতো না। খুব ঠান্ডা মাথায় শোনেন, তখনও পর্যন্ত মানুষ কবর পূজা, মাজার পূজা, এই ভয়াবহ শিরক শুরু করে নাই। তারা অন্য পাপ করতো মানুষ হিসাবে, ভুল ভ্রান্তি, কিন্তু আলাদা করে কোনো তরিকা হয়েছিল না। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তার প্রজন্মের কিছু মানুষ তারপরে বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا। তাদের সম্প্রদায়ের লোক বললেন যে শোনো, ঠিক আছে আদম নবী বলছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ঠিক আছে নূহ নবী বলছে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, কথা আমরা মানি, কিন্তু আমরা সব মাবুদকে একসাথে আমরা বাদ দিতে রাজি না। লা তাজারুন্না আলিহাতাকুম, একই সাথে সমস্ত মাবুদকে তোমরা বাদ দিও না, কিছু কিছু মাবুদ থাক, নাউজুবিল্লাহ। কারা? ইয়াগুস থাক, ইয়াউক থাক, নাসরা থাক, এরা থাক, সুয়া থাক, এই কয়েকজন মাবুদ আমাদের থাক। তো কিছু মানুষের একটা বোর্ড মিটিং করা হলো, ইবলিস শয়তান তাদের মাথায় বুদ্ধি দিল পরবর্তী প্রজন্ম এই ভালো মানুষদেরকে হারিয়ে ফেলবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন কিভাবে এই শিরিক শুরু হলো, কিভাবে মাজার পূজা শুরু হলো। আমি কিন্তু শুরুর কথা বলতেছি, একটা জিনিস ঘটে গেছে সেটা আমরা সবাই বলতেছি, কিন্তু এটা সূচনা হয়েছিল কবে থেকে আমার মনে হয় খুব কম মানুষ জানেন আপনারা। তো তারপরে একটা আলোচনা, বোর্ড মিটিং হলো যে এরা তো নূহ নবীর সময়ের মানুষ, এরা তো অলি বুজুর্গ, আসলেই তারা খুব বুজুর্গ ছিল। তো এদেরকে তো আমরা পরবর্তী প্রজন্ম হারিয়ে ফেলবো, এদেরকে স্মৃতি মনে রাখার জন্য এদের একটা আকৃতি বানাও, বানিয়ে বসায় রাখো, দাঁড়ায় করায় দিও না, একটা মূর্তি তৈরি করে তাদেরকে রেখে দাও। রেখে দেওয়ার পর তারা একটা কাজ করছে, তারা পূজা করে না। সত্যি কথা, তারা পূজা শুরু করে নাই, এবং তারা তাদের প্রজন্মকে বলেছে খবরদার সেখানে মাথা নত করবে না, এই মূর্তির মালিকের কাছে যা দরকার চাও, যা প্রয়োজন সব চাইবে আল্লাহর কাছে, কিন্তু এদের মূর্তিতে যাতে কেউ আঘাত না দেয় তোমরা খেয়াল রাখবে, এদেরকে সংরক্ষণ করে রাখো, যাতে আমাদের ছেলে মেয়ে নাতিপুতিরা এসে মনে করে যে নূহ নবীর যুগে এত বড় আল্লাহওয়ালা মানুষ তারা ছিল দুনিয়াতে। তারা পূজা শুরু করে নাই। পরবর্তীতে তাদের এই আকৃতিগুলো রেখে যাওয়া যখন মরে গেল, তাদের পরবর্তী প্রজন্ম এসে তারা একজন বলল যে
এভাবে মূর্তিগুলোকে যদি রাখো, এ তো অপমান করা হয়। চতুর্দিক থেকে একটা বাউন্ডারি করে দাও, নইলে তো কুত্তা যাবে, গরু যাবে, ভেড়া যাবে, ছাগল যাবে, কবরটা ভেঙে ফেলবে। একটু চতুর্দিকে একটু বাউন্ডারি করে এদেরকে সম্মানী মানুষকে সম্মানের জায়গায় রাখো। তখন একটা বোর্ড মিটিং হইলো, লোকজন বলল কথা তো ঠিক, এরা তো ভালো, এদের তো কোনো দোষ নাই, তো এদের কবর যদি শিয়ালে কুকুরে নষ্ট করে তো আমরা জীবিত মানুষ তো লানত পাবো। তো চতুর্দিকে তারা সুন্দর করে আজ একটু বেড়া দেয়, কাল বলতেছে যে উপর থেকে আবার কোনো নোংরা পানি পড়ে কিনা বা খারাপ কিছু পড়ে কিনা, টিকটিকি এবার পায়খানা করে দেয় কিনা, তোমরা একটু সামিয়ানা দিয়ে দাও উপরে। একজন বললে এই সন্ধ্যার পরে তো আগরবাতি বা মোমবাতি না দিলে অন্ধকার পড়ে থাকে, একজন একটু মোমবাতি জ্বালায় দিল। আর একজন বলতেছে যে এখানে তো পর্যাপ্ত সুগন্ধি নাই, অন্তরটা তো ভরে না, এখানে মানুষ জিয়ারত করতে আসে, একটু আগরবাতি জ্বালায় দাও। এভাবে ধীরে 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 আস্তে আস্তে তারা মানুষ পূজার দিকে গেল। একসাথে রাতারাতি কোনোদিন কেউ শিরক করা শুরু করে নাই, পূজা করা শুরু করে নাই। তাদের উদ্দেশ্য ভালো ছিল বলে তাদের ইমানের দাবি, কিন্তু এই ভালো উদ্দেশ্য থাকলেও কবরকে তারা সংরক্ষণ করতে গিয়ে সেটাকে এখন ভয়াবহ একটা শিরকের আকার তৈরি হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর। নবী বলেছেন কবরের উপরে কোনো স্থাপনা তৈরি করো না, কবরকে পাকা করো না। ও আন ইউকআদা আলাই, কবরের উপর বসো না। কবরের সিজদা করতে নিষেধ করেছে, যেমন কবরের উপর বসতে নিষেধ করেছে, স্থাপনা করা যাবে না। ও আন ইউজাদা আলাই, কবরকে বড় করো না। ও আন ইউবনা আলাই, কবরের উপরে বাড়ি বানায়ও না, কবরকে ঘর হিসাবে আকৃতি দিও না। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইভাবে তারা কবরকে পূজা করতে করতে একটা সময় বড় ধরনের একটা পূজা তৈরি হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আজও পর্যন্ত আমাদের দেশে যে সমস্ত মার্কেট প্রাপ্ত বড় মাজার আছে, বড় পীরের, আমরা সুধারণা করি হয়তো তারা এই কুকাজ শিখে দিয়ে যায় নাই যে আমাদের কবরকে তোমরা পূজা করো। প্রথমে তারা একটা কবর দেয়, তারপরে চারদিক থেকে একটু সুন্দর করে ঘেরা দেয়। এভাবে করতে 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 ধীরে ধীরে 3 তলা গম্বুজ পর্যন্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। যেই যেই কর্মের কারণে, যেই যেই বেআমলের কারণে রব্বুল আলামিন অভিসম্পদ দেন, লানত হন, বেজার হন, তার সবচাইতে বড় সিরিয়ালে 1 নাম্বার পাপ হলো শিরক। আর এই শিরকের সিরিয়ালের সবচেয়ে প্রথম ধাপের পাপ কবর এবং মাজার কেন্দ্রিক মানুষের কাছে চাওয়া। এর থেকে বড় নোংরা শিরক বাংলাদেশে অন্তত নাই। আর আমরা যে জেলায় খুতবা দিচ্ছি, যে জায়গাতে, এটাকে বলা হয় শিরকের রাজধানীর একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আপনার মিনিটে মিনিটে তাজা মানুষেরও পূজা করা হয়, মরা মানুষেরও পূজা করা হয়। আরিসা ঘাট থেকে আপনি নবীনগর পর্যন্ত যাবেন, মানিকগঞ্জের এরিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত অধিকাংশ হোটেলে দেখবেন যে ঝটিওয়ালা, জট, খেতা, নারী ভুড়ি, একই কালারের পোশাক, টুপি হলুদ, পোশাক কালা, লুঙ্গি কালা। কোথায়? বলে যে আমি মানিকগঞ্জের অমুক ঠাকুর বাবার মুরিদ। নাউজুবিল্লাহ। আল্লাহর কসম, পেটে ক্ষুধা নিয়ে নবীনগর পর্যন্ত আমরা চলে যাই, তবু আমরা এই নোংরামি তাদের কাছে আমরা খাবার পর্যন্ত রুচি হয় না। আমাদের ভয় হয়, যেই লোকটা তার ছেলে চায় আল্লাহর কাছে না বাবার কাছে, যেই লোকটা তার ব্যবসায় বরকত চায় মানিকগঞ্জের পীরের কাছে, সে এই যেই মাংস দিয়ে আমি ভাত খাবো, এই গরু জবাই করছে আল্লাহর নামে, আমার তা বিশ্বাস হয় না। সেজন্য তাদের কাছে আমরা বসা পর্যন্ত নিরাপদ মনে করি না। তারা অমুসলিমের মতো, তারা মুশরিক। নাউজুবিল্লাহ মিন যালিক। এভাবে মানুষ বড় বড় শিরকের ভিতরে নিমজ্জিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা বনা মারইয়াম। হাদিসের রাবি উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর নবী আমাদেরকে বললেন, খবরদার তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে মরিয়মের ছেলে ঈসার মতো আমাকে তোমরা বানায়ো না। মরিয়মের ছেলে ঈসা মানে মাসিহ ইবনে মারইয়াম। খ্রিস্টানরা বলেছিলেন আল্লাহর স্ত্রীর নাম মরিয়ম, আল্লাহর সন্তানের নাম হলো ঈসা। নাউজুবিল্লাহ। তারা তাদের নবীকে বেশি ভালোবাসতে গিয়ে, বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহর ছেলে পর্যন্ত বানিয়ে দিয়েছে। খবরদার তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না। ফা ইন্নামা আনা আব্দু। আরে কিসের মাজার, কিসের কবর, কিসের পীর, কিসের ওলিয়া উলিয়া, কিসের বড় হুজুর? ডাইরেক্ট নবী বলতেছে, ফা ইন্নামা আনা আব্দু, আমি হলো আল্লাহর বান্দা।
ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, তবে তোমাদের আর আমার পার্থক্য মানুষ হিসেবে হুবহু এক, তবে সম্মানের দিক থেকে আমি রাসূল, কিন্তু তোমরা রাসূল না। কিন্তু মানুষ হওয়ার ক্ষেত্রে তুমিও মানুষ আমিও মানুষ, এ ব্যাপারে কোনো পার্থক্য নেই। আমারও ব্যথা লাগলে আমি মুহাম্মাদের কষ্ট হয়, আমিও বাজারঘাট করে খাই, আমার আসমান থেকে একা একা পেট ভরে না। আমিও স্বাভাবিক আর 5 জন মানুষের মতো মায়ের পেট থেকে বের হয়েছি, আমার সিস্টেমগুলো সব এক। পার্থক্য ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, একজন আর একজনকে বলবে আব্দুল্লাহ, কিন্তু আমার ক্ষেত্রে বলবে আব্দুল্লাহি ওয়া রাসূলু, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। বোঝা কি যাচ্ছে? এজন্য আমরা বলি এদিকে আল্লাহ ওইদিকে মুহাম্মদ, আপনি যত ভালো অন্তর থেকেই মনে করে লেখেন, আপনি কেন এই কথা লিখতে গেলেন? এটা কেন লিখবেন? আপনি লিখবেন আল্লাহু আকবার, অথবা লিখবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বোঝা কি যাচ্ছে? শুধু মুহাম্মদ যারা লেখে তারা নবীকে বেশি সম্মান দিতে গিয়ে বরং আগে তাকে খাটো করা হয় মসজিদে। লিখতে হয়তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পূর্ণ একটা দরুদ হয়ে যেত আলহামদুলিল্লাহ। তো এবার আমি যে কথায় ছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর এবং মাজার কেন্দ্রিক শিরক থেকে তিনি আমাদেরকে বাঁচিয়েছেন। কিভাবে? খেয়াল করবেন। নবী বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, হে আমার উম্মতেরা, তোমরা তোমাদের বাড়ি ঘরকে কবর বানায়ও না, গোরস্থান বানায়ও না। এটার মানে একজন বলেন তো কি? নিজের বাড়িকে গোরস্থান বানায়ও না মানে কি? মানে বাড়িতে সালাত পড়ো, নফল বাড়িতে পড়ো, সুন্নাত বাড়িতে পড়ো। আমাদের সমাজে উল্টা, মসজিদে পড়লে নামাজ হবে না সে কথা কোনোদিন বলি নাই, কিন্তু ফরজ পড়ে আমাদের কিছু ভাই হয়তো চলে গেছে বাসায় বা তার কর্মস্থানে। তা আমাদের সমাজের এই বিদাতপন্থী ভাইয়েরা কটাক্ষ করে বলে, আর এরা খালি ফরজ পড়ে, এর নফল সুন্নাত লাগে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলে নাকি? আরে বাবা, মসজিদে ফরজ পড়বে আর বাড়িতে গিয়ে সুন্নাত পড়বে, এটাই তো সৌন্দর্য। নবী নিষেধ করেছে, খবরদার, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, বাড়িকে তোমরা কবরস্থান বানায়ো না। বাড়ি থেকে রওনা দিচ্ছ, 2 রাকাত সুন্নাত পড়েই যাও, বাড়ি থেকে হয়ে গেল। আর মসজিদে গেলে সময় থাকলে 2 রাকাত পড়ে তারপরে আল্লাহর ঘরে বসো। বোঝা কি যাচ্ছে? কিন্তু ফরজ পড়ে চলে যায়। আরেক কপাল পরে এত খারাপ, সৌদি আরবে 30 বছর থাকার পরেও দেশে এসে বদনাম করে, সৌদির লোক বলে সুন্নাত পড়ে না। কত বড় খারাপ! আচ্ছা, পড়লই না কোনো কারণে একটা দিন বা 10 দিন পরে নাই, এ কারণে কি এই ব্যক্তির আপনি খারাপ বলবেন বা জাহান্নামী বলবেন? কিসের হিসাবে বলবেন? তার বাধ্যগত ডিউটি তো লোকটা পালন করে ফেলেছে জামাতে, এখন তিনি বাড়িতে গিয়ে নফল সালাত পড়বে কখন, সেটা তো তার ব্যাপার। ওয়ালা তাজআলু কবরি ঈদা, নবী বলেছেন আমার কবরকে তোমরা অনুষ্ঠান বানায়ও না, ইবাদতের জায়গা বানায়ও না, খুশির উৎসব বানায়ও না। কথা বোঝা যাচ্ছে? এটা করো না। ওয়াসাল্লু আলাই, তোমরা আমার প্রতি দরুদ পড়ো। ফা ইন্না সলাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, তুমি পৃথিবীর যেখান থেকে যদি আমাকে দরুদ পড়ো, এই দরুদটা ধরে নিয়ে আমার কবরে পৌঁছা দেয় ফেরেশতারা। সুবহানাল্লাহ। তো উপকার না? অথচ আমরা জোর করে নবীকে হাজির করার জন্য কেউ মিলাদ পড়তেছে দাঁড়ায়, 1 ঘন্টার নিচে বসে না, কখন জানি চলে আসে। নাউজুবিল্লাহ। এই বাংলার মাটিতে আমরা এমনও হুজুরকে দেখেছি, রানিং ওয়াজের ভিতরে মিলাদ পড়তে গিয়ে হঠাৎ করে দাঁড়িয়ে গেছে, বসে বসে পড়তে পড়তে কান্না শুরু করে দিয়েছে। তো উনি কিছু বলে না, লোকজন কানাকানি করে, পাগল কাঁদে কে, হঠাৎ করে দাঁড়িয়ে গেল বসা লোক। তখন সাইড থেকে ওই যে কিছু সেলা থাকে, দালাল থাকে, এই ব্রোকার, এই মাইকে বলতেছে সবাই দাঁড়ান, হঠাৎ করে আমার সোনার নবী এখানে তাশরিফ আনছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি কি বলতেছেন এগুলো? আপনার কাছে আমি টাকা পাই, আপনার বাড়িতে বাড়িতে আমি 10 বার করে ঘুরি প্রতিদিন, এটা সম্মান হলো? না নিজে পায়ে হেঁটে আমার হকটা আপনি বাড়িতে দিয়ে আসবেন, এটা সুন্দর হলো? টাকা নেওয়ার সময় মনে ছিল না? রাসূলের উম্মত হিসেবে এত সুযোগ সুবিধা পাচ্ছেন, দরুদ বাড়িতে বসে পড়বেন, আপনার দরুদটা ফেরেশতারা সম্মানের সাথে নিয়ে আর আপনার বাপের নাম সহ কবরে পৌঁছে যাচ্ছে। আর আপনি পাগলামি করে এখানে আসেন, আর আমার কলিজার টুকরা নবী সে নাকি মদিনা থেকে সেই ফকিরের বাড়িতে ঘুরতেছে।
কোথায় কোথায় মিলাদ হচ্ছে, এখানে এখানে নাকি আমার নবী বেড়াচ্ছে আর ঘুরতেছে, নাউজুবিল্লাহ। এটা তাকে বেইজ্জত করা না, এটা নোংরামি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ বলতেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। মরা মানুষের ব্যাপারে মাইয়েতের থেকে কঠিন কথা আছে আমার জানা নাই। আমি যদি একটা লোককে বলি যে লোকটা মরা মরা, দুইবার বলার পরেও বোঝা গেল এখনো মরে নেই, মাইকে কথা ক্লিয়ার বোঝা যায়? আমি যদি কারোর ব্যাপারে বলি ফোন করে, ভাই অমুক লোকটা মরা মরা, তাহলে বোঝা গেল এখনো মরে নেই, অথচ দুইবার বলছি মরা। কিন্তু আমি যদি কারোর ব্যাপারে খালি একবার বলি যে অমুক মাইয়েত, আর কি বাকি থাকে বোঝার? এমন একটা শব্দ আল্লাহ নিজে বলতেছেন নবীর ব্যাপারে যে আপনি মাইয়েত, আপনার পূর্বে তারাও মাইয়েত, আপনার পরে যারা তারাও মাইয়েত, মরে যাবে। এরপরে আর মরা মানুষের ব্যাপারে আর কিভাবে আপনি মিথ্যা অপবাদ দিতে পারেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, এ কথাই ঠিক, তবে কিয়ামত পর্যন্ত ওহির দরজা বন্ধ, তার সম্মান তার জায়গা ঠিকই থাকবে। কিয়ামতের দিন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আবির্ভাব হবে, এটা উম্মতে মুহাম্মাদি হিসেবেই আসবে, আলাদা কোনো নবীর উম্মত হওয়ার সুযোগ নাই। এত সম্মানী মানুষকে আমরা বাড়াবাড়ি করতে গিয়ে আল্লাহকে পর্যন্ত আমরা খাটো করি, নাউজুবিল্লাহ মিন যালিক। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কবর পূজা, মাজার পূজা থেকে বাঁচানোর কথা বলেছেন। আপনাদের একটা কথা বলি, এখন বলা যায় ওই এখন যিনি প্রধানমন্ত্রী সৌদি আরবে, তার দাদা, আমি যদি ভুল না করি তার নাম ছিলেন ফয়সাল, কিং ফয়সাল এরকম, আচ্ছা, বা তার দাদার বাপও হতে পারে। তো তিনি আসছিলেন হলো পাকিস্তানে একবারে ইতিহাসে লেখা আছে, বইটার নাম মনে নাই, 47 নম্বর পৃষ্ঠায় উর্দুর আবার অনুবাদও করা আছে, একটা ফেসবুকে দেখলাম। এক রাষ্ট্রের প্রধান আর এক রাষ্ট্রে আসবে, রাষ্ট্রীয় সফর, এটার জন্য মুসলিম হিন্দু বড় কথা না। তো উনি আসার পরে তাকে লাল গালিচা বিছিয়ে দিয়েছে সম্মাননা, যে সৌদি আরবের প্রধানমন্ত্রী আসতেছে, কত খুশি। উনিও আলহামদুলিল্লাহ সেভাবে আসতেছেন। আসার পরে উনি দেখলেন চিহ্ন দেওয়া হলো এই দিকে মেইন রাস্তা বা এইদিকে যাওয়া, কিন্তু ওনাকে বামের দিকে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর বলা হলো যে আমাদেরকে এদিকে নিয়ে আসা হলো কেন, এটা তো একটা গোরস্থান, কবরস্থান। তখন বললেন ইনি হলো মুহাম্মদ আলী জিন্নাহ, ইনি হলো আমাদের জাতির পিতা। তো এটা একটা ফর্মালিটির নিয়ম, যে রাষ্ট্রের প্রধানই বা রাষ্ট্রদূত আমাদের দেশে আসুক, সর্বপ্রথম তার কবরে একটা সেলুট দিয়ে তারপরে রাষ্ট্রীয় কাজ আমরা করি, এটা আমাদের নীতি। বোঝা কি যাচ্ছে? এটা আমাদের একটা গতি। তো এ ব্যাপারে কেউ প্রশ্ন করেও না, আসলেও কেউ প্রশ্ন করে না, যায় ওই কবরের সামনে দেওয়া ধুম মারিয়ে দাঁড়া থেকে কিছু পড়ে মোনাজাত করে, আর যদি অমুসলিম হয় এরকম করে চলে যায়। আজকের দিন আজও। তো তখন বলল যে উনি কে ছিল? তো বলে এই দেশটার জন্য উনি জীবন দিয়েছে, তো ওনার একটা বড় মান আছে, এই জন্য আমরা তাকে সম্মান করি। তো তখন উনি বলছিলেন যে বেটা জিন্নাহ এখানে শুয়ে আছে, যে সে হলো জিন্নাহ, আর আমার বাড়ি যে জায়গা, তোর হাজার হাজার কোটি জিন্নাহ এক জায়গা করলে যার কবরের মাটির দাম হয় না। বেটা কবরে যদি সেলুট দেওয়ার, কবরে যদি মূল্যায়ন করে, কবরের কাছে দাঁড়ায় যদি কোনো আলাদা করে বরকত নেওয়া যাইতো, এটাই যদি শরীয়তের নিয়ম থাকতো, তাহলে কবর আমরা 15 দিন পর পর আলাদা করে নতুন নতুন স্বর্ণ দিয়ে বানায় দিতাম, আর ওই স্বর্ণ ভিদায়ে পানি খেয়ে বেঁচে থাকতাম মরা পর্যন্ত আমরা। কারণ আমার বাড়িতে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তোর বাড়িতে আছে জিন্নাহ। কিসের জিন্নাহ? ঠিক ঘাটটা ঘোরায় আল্লাহর কসম তিনি চলে গেলেন, পিছনেই নাই। তবে আর একটা কথা, 3 জন লোকের একটা টিম, তারা বলল এত নির্লজ্জ বেহায়া এই কবর পূজারীরা, উনি গেলেন ঠিক মতো, বাকি লোক পিছন দিক থেকে আসতেছে। তো যেই লোকটা কবরের সাথে যুক্ত, সরাসরি মাজার কেন্দ্রিক যুক্ত, তার পরিস্থিতি কত খারাপ এবার বলি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসের রাবি, দেখেন আমি কিন্তু আজকে ব্যতিক্রম বিষয়ে কথা বলতেছি। তিনি বলতেছে উম্মে হাবিবা, উম্মে সালামা, আমরা 2-3 জন, তারা হলো গিয়েছে সফরে ইথিওপিয়ায়, দেখলো যে একটা গম্বুজের মতো আকৃতি দেওয়া গির্জা। তো সেখানে কিছু মানুষ সামনে অনেক ছবি নিয়ে দাঁড়ায় আছে, ছবি। এই ঘটনা এসে নবীকে বললেন, হে আল্লাহর রাসূল,
আমরা তো এরকম দেখলাম একটা সুন্দর ইমারত তৈরি করা, তার ডানে বামে কিছু ছবি, তবে ছবির মানুষের আমরা চিনি না। তখন আল্লাহর নবী বললেন, দুই ধরনের মানুষের প্রতি আল্লাহর অভিসম্পাত, তারা হলো নিকৃষ্ট, তারা পশুর থেকে খারাপ, তাদের চাইতে বড় কীট, তাদের থেকে বড় নোংরা বেহায়াপনা পৃথিবীতে নাই। তার একটার কথা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মাজার এবং কবর কেন্দ্রিক পূজা করে এবং এগুলোর খাদেম, এগুলোর যারা খাদেম, যারা মানুষকে শিরকের দিকে নিয়ে যাওয়ার জন্য গেট দারোয়ান হয়ে দায়িত্বে থাকে। আপনাকে একটা উদাহরণ দেই। একজন আরবি বিদ্বানের কাছে একজন প্রশ্ন করলেন যে আমি সিগারেটের কোম্পানিতে চাকরি করতে পারবো কিনা, যে চাকরিতে আমাকে সিগারেট সরাসরি হাত দিয়ে ধরতে হয় না, সরাসরি বিড়ি আমাকে বানাতে হয় না, লেভেলও বানাই না, আমি একটা অফিসিয়াল দায়িত্ব পালন করি, টাকা পয়সার বিষয়, আমি কি দায়িত্ব পালন করতে পারবো? কথা বুঝতেছেন? তখন সেই আরবি বিদ্বান বললেন যে টাকা পয়সার অফিসিয়াল দায়িত্ব তো বহু দূরের কথা, যেই বিল্ডিং এ এই তামাকজাত দ্রব্য আছে ওই বিল্ডিং এর ঝাড়ুদারও হওয়া যাবে না। আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমাকে এই বিল্ডিংটা ঝাড়ু দিয়ে খেতে হবে, এই ভাত তুমি আমাকে দিও না, যেভাবে পারো আমাকে একটা হালাল রুজির ব্যবস্থা করে দাও। কেননা গোটা বিল্ডিংটাই হলো হারামখোরদের বসবাস, গজব আসলে আমি সহ মরে যাব। বোঝা যাচ্ছে? তো যারা এই মাজার কেন্দ্রিক যারা দায়িত্বে থাকে, এর কমিটি, এই কবরের দায়িত্বে যারা আছে, সেখানে যদি কবরটাকে উদ্দেশ্য করে কোনো মসজিদ থাকে, যে মাজারটা যাতে বড় হয়, সেখানেও সালাত পড়া যাবে না যদি কবর থাকে মসজিদে। আল্লাহ হেদায়েত দিক, বলুন আমিন। এমন একটা স্বাধীন দেশ আমাদের, যেখানে গাঁজাখোররাও মিছিলে বাড়ায়, বিপদ। গাঁজাখোর, জট, এগুলো কয়দিন আগে মিছিল করছে, কয়দিন আমাদের পাগলি মার মাজার ভাঙলো কেন, ভাঙলো কেন, বাড়ায় নাই কয়দিন আগে। 3-4টা টুপিওয়ালা, মুখ ভর্তি দাড়ি, গায়ে ভালো পোশাক, সর্বনিম্ন আমার বাপের বয়সী, এই কয়েকটা লোক গাজীপুরে চিৎকার করে কান্না করতেছে মিডিয়াতে। যেই জিনিসের জন্য কান্না করতেছে সে জিনিসের নাম হলো মাজার, আর যে মাজারের জন্য কাঁদতেছে সে মাজারের নাম হলো ফসি পাগলার মাজার। কি পাগলার মাজার? ফসি পাগলা। আমি জানি না, আল্লাহ না করুক, কোন আল্লাহর ঘর যদি ভেঙে দিত কেউ, এই লোকটা এত কষ্ট পাইত তা আমার বিশ্বাস হয় না। শুধু গাঁজা খাওয়ার আসরটা বন্ধ করার কারণে হাওমাও করে লোকটা কান্না করতেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে মানুষের বিবেক, মানুষের আকল আজকে কোথায় চলে গেছে? শিরিককে পাপী মনে করে না, শিরিককে কোনো অন্যায় মনে করে না মানুষ, শিরিককে কোনো পাপী মনে করে না এই দেশের মানুষ। এই জাতির আবেগ বাদ দিলে কিছু থাকে না। আমি আপনাকে বারবার বলি, কেউ সুদ খেয়ে পাপী, কেউ সুদের সাক্ষী থেকে পাপী, কেউ লেখে লেখে পাপী। খালি এক ধরনের পাপ সুদে হয় না, ঠিক তেমনি এই সমাজে কেউ পাপ করে পাপী, কেউ সমর্থন করে পাপী। গোটা জাতি বিপর্যয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন, খবরদার আমার কবরকে তোমরা ইবাদতের জায়গা বানাও না। আমি ভয় পাই আমার কবরকে তোমরা বানাও কিনা। লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদ। নবী বলেছেন, খবরদার আমার কবরকে তোমরা মসজিদ বানাও না। ইত্তাখাযুল কুবুর আম্বিয়াইহিম, ইতিপূর্বের জাতিরা ধ্বংস হয়ে গেছে তাদের নবীদের কবরকে পূজা করার কারণে। ফাইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী উম্মারা ধ্বংস হয়ে গেছে তাদের নবীদের কবরকে পূজা করার কারণে, হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এবার আসেন আর একটা হাদিস বলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আইয়ুহান নাস, মনে রাখেন, আইয়ুহান নাস মানে হে মুসলিম নাকি না, হে মানুষ। ঢালাও ভাবে বলতেছে, ইয়াকুম ওয়াল গুলু ফিদ্দিন, তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। কি করো না? এই হাদিসটা নিয়ে এসে আমাদের দেশের কিছু বেদাতি আহলে হাদিসদের বিরুদ্ধে লাগছে। কোন লজ্জার কথা! আমরা যখন সমাজের বিরুদ্ধে, কচুরিপানার বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে অবস্থান নেই, তখন লোকজনের কাছে আমরা একটা ফিতনা হয়ে যাই না? বলেন, ফিতনা কিনা? সবাই মিলাদ পড়ে, কিন্তু আমি একা একা মিলাদের বিরোধিতা করলাম, তাহলে এটা কি ফিতনা না?
তখন ওরা বলতেছে যে ইয়াকুম ওয়াল গুলু ফিদ্দিন, তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো না। নাউজুবিল্লাহ, কিসের সাথে কি লাগাইছে? অথচ এই কথা বলা হয় নাই, বলা হয়েছে শিরিক করো না, কুফর করো না, কবর নিয়ে মস্কারা করো না, তোমরা এই সমস্ত পাপ করে দিনকে নিয়ে বাড়াবাড়ি করো না, দিন নিয়ে ঠাট্টা করো না। কিন্তু এরা নিয়ে আসছে এই জিনিসের কাছে। এখনো পর্যন্ত আমাদের উপর একটা বড় অপবাদ বিদাতীদের যে আমরা নাকি ফিতনা করি সমাজে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইয়াকুম ওয়াল গুলু ফিদ্দিন, নবী বললেন দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না। ফাইন্নাহু আহলাকা, তোমাদের পূর্বে ধ্বংস হয়েছে, মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে। ওয়াল গুলু ফিদ্দিন, দিন নিয়ে বাড়াবাড়ি করার কারণে, দিন নিয়ে বাড়াবাড়ি করার কারণে আজকে পরিস্থিতি এরকম। সবাই একটু আমার দিকে তাকাবেন, নাম বলবেন না। একটা পীর, যেই পীরের আকীদা বিচারের মাঠে তাদের বাপ দাদা পার করে দেবে, নাউজুবিল্লাহ মিন যালিক। যেই পীরের আকীদা একেবারে হিন্দুদের আকীদার থেকে খারাপ এবং সেই আকীদার উপরে তারা এখনো প্রতিষ্ঠিত, নাউজুবিল্লাহ বলেন, সেই পীর আর এক আলেম ওলামার একটা সংগঠনকে ডেকে বলতেছে তোমরা তোমাদের আকীদা ঠিক করো। মানে আমি এই দৃশ্য দেখে লজ্জায় মরি, আল্লাহ এ পাগল বলে কি। তখন আমাকে এই ভিডিও দেখায় আমার এক ছাত্র বলতেছে যে এই পীর বলতেছে জামাত ইসলামকে যে তোমরা আকীদা ঠিক করে আসো। তখন আমি বললাম এ যেন টয়লেটের টাঙ্কির ভিতরে পড়ে গিয়ে আতর খোঁজার মতো। যাদের শিরিক বাদ দিলে কিছু থাকে না, যাদের কুফর বাদ দিলে কিছু থাকে না, তারা আবার আর এক গ্রুপকে বলতেছে তোমরা ঠিক হও। নাউজুবিল্লাহ মিন যালিক। এই মানুষ, এই জাতি কত নোংরা আপনি চিন্তা করেন। নিমুখ হারাম কারা? আলেম ওলামার ফাঁসি চেয়েছে যে সব আলেম, তাদেরকে আপনি বলতেছেন আল্লাহর ওলি। আপনি কেন মানুষ নাকি? তাদেরকে বলতেছে হইলে আল্লাহর ওলি। তো এই সমস্ত নোংরা লোককে যদি সমাজের প্রধান করা হয়, দায়িত্ব দেওয়া হয়, তাহলে তার কাজই হবে ভালো ভালো আলেমদেরকে হত্যা করা। বাস্তব কথা। পিস টিভি বন্ধ করতে চেয়েছে কারা? পিস টিভি বন্ধ হওয়ার পর মিষ্টি খাইছে কারা? পিস টিভি বন্ধ হওয়ার জন্য ঠেকাইছে কারা? আর জাকির নায়েক যাতে দেশে আসতে না পারে এয়ারপোর্ট ঘেরাও করতে চেয়েছে কারা? আপনি রাতারাতি ভুলে যাচ্ছেন কেন? তার মানে কোরআন সুন্নাহর সাথে মুনাফিকি করাটাই হলো তাদের ইবাদত। নাউজুবিল্লাহ মিন যালিক। দুঃখ কত দেখেন, যেখানে আমার আল্লাহকে গালি দিচ্ছে, যেখানে আমার নবীকে নিয়ে কটূক্তি করতেছে, যেখানে ভালো ভালো যোগ্য আলেমদেরকে ফাঁসি চাওয়া হচ্ছে, সেই মঞ্চে একটা কুলাঙ্গার মানুষ গিয়ে বলতেছে, একটা টুপিওয়ালা দাড়িওয়ালা একটা হুজুর বলতেছে আমি হলো সবচেয়ে ভালো কাজ করতে আসলাম। এত বড় নোংরা লোককে বিচারের আওতায় আনা বাদ দিয়ে আর একটা হুজুর বলতেছে উনি হলো আল্লাহর ওলি। এই হলো জাতির অবস্থা, অধপতন কোন পর্যায়ে গিয়েছে। আমরা যখন এই ব্যাপারগুলো ক্লিয়ার করে জাতিকে বলি ভাই আকীদা সংশোধন করেন, শিরিক ছাড়েন, বেদাত ছাড়েন, তখন আপনাদের কাছে কথাগুলো হালকা মনে হয়। মনে হয় যে মানুষ রকেটে চলে যাচ্ছে আর হুজুররা পড়ে আছে বেদাত নিয়ে। আপনি বোঝেন নাই ধর্ম কাকে বলে। মানুষের আকীদা যদি বিশুদ্ধ না হয়, তার আল্লাহ সম্পর্কে যদি বিশুদ্ধ ধারণা না থাকে, তখন মানুষ আল্লাহকে চিনতে পারবে না। বোঝা কি যাচ্ছে? ধর্ম নিয়ে ঠাট্টা করার সবচেয়ে নিরাপদ জায়গা হলো বাংলাদেশ, যেখানে মানুষ আল্লাহকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, রাষ্ট্রীয়ভাবেও করে, ধর্মীয়ভাবেও করে। রাষ্ট্রীয়ভাবে করে মানে আহারে আমরা দুই চোখ দিয়ে দেখছি, আমার রাসূলকে গালি দেওয়ার কারণে তার শাস্তি নবী বলেছে হত্যা। কি বলছে? মৃত্যুদণ্ড। কি বলছে বলেন? মৃত্যুদণ্ড। নবীকে এসে বলতেছে আমার কাজের লোক গালিগালাজ করে আপনাকে, আজকে গালি দিয়েছে, আমি সহ্য করতে না পেরে পেটের মধ্যে চাকু ভরি দিয়ে মারি দিয়েছি। আমার নবী কোনো প্রতিবাদ করে নাই। তার মানে বোঝা গেল কেউ হত্যা করুক আর না করুক, রাষ্ট্র তাকে ছেড়ে দিক না জান্নাতে দিক না জাহান্নামে দিক, দুনিয়ার বানানো জান্নাত জাহান্নাম সেটা বড় কথা না। তবে নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তাহলে সে হত্যাযোগ্য আসামি, তার বাঁচার সুযোগ দুনিয়াতে নাই। এই নবীকে নিয়ে গালি দেওয়ার পরেও তাদের বিচার তো বহু দূরের কথা, আমরা দেখেছি তাদের পদমর্যাদা বেড়ে গেছে, তাদের আরো দিন দিন র্যাঙ্ক বেড়ে গেছে, এই দেশে আমরা দেখছি। আর বাপকে নিয়ে কটূক্তি করার কারণে সে লোকের মাইয়ে দেশে, জেল দেশে, কত কিছু তার শেষ নেই। তো মানুষ পূজা হয় না এই দেশে, হয়টা কি বলেন? আর এগুলোর পক্ষে একদল দালাল হুজুর সারা জীবন ছিল, এখনো আছে। বিশ্বাস করেন আরবি শব্দ তাই হয়তো ভয় পাইছে কিনা জানি না, আর কিছুদিন গেলে যেভাবে চলতেছিল নবী ঘোষণা করে দিত। পরিস্থিতি এই পর্যায়ে গিয়েছিল।
শুধু একটা ব্যক্তিকে প্রতিষ্ঠিত করতে যা করা হয়েছে এই দেশে তার আর হিসাব নাই। নবীকে প্রকাশ্যে গালি দিচ্ছে, নবীকে নিয়ে প্রশ্ন তুলতেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করতেছে, কোনো কিছু আসা যায় না। কিন্তু পিতাকে নিয়ে কথা বললে, বাপকে নিয়ে, দাদাকে নিয়ে, চাচাকে নিয়ে কথা বললে রাতারাতি তার পরিস্থিতি বড় জটিল হয়ে যাবে। এই তো অবস্থা কি ছিল। এগুলো কাদের মাধ্যমে হয়েছে? এগুলো আলেম ওলামারাও ব্যাকআপ দিয়েছে। তাদের আলেম বলতেছি চেনানোর জন্য, যাতে আপনি বোঝেন। আমাদের দেশে মূর্তিকে জায়েজ করার হুজুরও ছিল, যে হুজুররা টেলিভিশনে গিয়ে বলছিল যে মূর্তি কোনো অসুবিধা নাই, মানে রাস্তার ওইগুলি বলছিল এগুলো মূর্তি না, এগুলো হলো স্থাপনা, এগুলো হলো নিদর্শন, এগুলো হলো ভাস্কর্য। ওয়াটার আর পানি আলাদা, পানি আর ওয়াটার ভিন্ন ভিন্ন জিনিস। ওরা বলছিল ভাস্কর্য আলাদা, মূর্তি আলাদা। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি যদি এই মসজিদের সামনে একটা মূর্তি বানান, নাউজুবিল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি কেউ পূজা না করে তাহলে নেকি পাবেন নাকি? তারপরেও কি গুনাহ হবে না? পূজা করাটা বড় কথা না, আপনি কোনো আকৃতি দিয়ে সেখান থেকে কল্যাণ আশা করলেন কেন? এটাই তো বড় পাপ। মানুষের বৈষম্য দূর করার জন্য এসেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি জানেন যে বৈষম্য নীতি আন্দোলন নিয়ে আমাদের দেশে একটা বড় ধরনের একটা ঘটনা ঘটে গেল এবং তার একটা বিপ্লব সাধিত হইল। এই বৈষম্য নীতির পক্ষে, এই বৈষম্য যাতে দূর করা যায়, এই দূর করার পক্ষে ছিলেন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো এসেছিলেন দুনিয়াতে কালো সাদার পার্থক্য দূর করার জন্য। তিনি এসেছিলেন খাটো আর লম্বা আলাদা না, মানুষের ভালো মন্দ বিচার হবে তার তাকওয়ার উপরে, আল্লাহ ভীতির উপরে। কে সুযোগ নেবে, কে কার সুযোগ নেয় বলেন? আমাদের দৃষ্টিতে যে রাজাকার, ওই বর্ডারের ওই পারের দৃষ্টিতে সে মুক্তিযোদ্ধা। ওই পারের দৃষ্টিতে যে রাজাকার, বর্ডারের এই পাশের লোকের কাছে সে মুক্তিযোদ্ধা। আপনি কাকে বেতন দিচ্ছেন, কাকে সুযোগ দিতে গিয়ে আপনি নিরীহ মানুষকে জিম্মি করে রাখতেছেন? ছেলেপেলেগুলো কিন্তু অলরেডি দায়িত্ব ছেড়ে দিছিল যে পড়াশোনা করে আর হবেটা কি, আমার তো বাপ দাদার মুক্তিযোদ্ধায় কেউ নাই, আমার তো বিশেষ কোনো কোটা নাই, তাহলে আমি কিভাবে ওখানে ঢুকবো? এটা একটা প্রায় একটা পর্দায় গিয়েছিল। আল্লাহর ইচ্ছায় আল্লাহ আবার সহজ করে দিয়েছে। তবে মনে রাখবেন, আপনাদের দৃষ্টিতে যদি এটা বিজয় হয়, তবে পাওয়ার আগে যেমন ছিলেন তার থেকে বেশি কষ্ট করতে হবে এটা রক্ষা করার জন্য। খুব সাবধান, খুব সাবধান। এমন কোনো মানুষকে কাছে নিয়ে এই দেশের ব্যাপারে কাজ করা যাবে না যারা ঘুরে ফিরে আবার এই দেশের ক্ষতি করবে, এটা চাওয়া যাবে না। সবসময় যোগ্য জায়গায় দায়িত্বশীল বসাতে হবে। আমরা দেখেছি এই দেশে আল্লাহর ঘর, জাতীয় মসজিদ, বাইতুল মুকাররমে পর্যন্ত টুপিওয়ালা দাড়িওয়ালার মারামারি আমরা দেখেছি। কেন আপনার শরম নাই? আপনার লজ্জা নাই? যখন আপনি দায়িত্ব পেলেন, আপনার এই ক্ষমতা কাঁধে লাগিয়ে এই সমস্ত নোংরা লোক ঘাট ধরে তাকে আইনের আওতায় আনতে পারলেন না। যেই লোক দালালি করতে করতে একটা বেপর্দা মহিলাকে বলছিল আপনি হলো আমাদের জননী মা, তখন মনে ছিল না আপনার? 13 সালের এই নিরীহ কোরআনে হাফেজ ছেলেরা রাস্তায় জীবন দিয়ে তারা মরে গেছে, কত মা কত বাপ তার বুক খালি হয়েছে। আর এই লোকটা বাইতুল মুকাররমের হুজুর এই নিরীহ বাচ্চার রক্ত বিক্রি করছে হলে 18 সালে। রক্ত বিক্রি করে বলছিল যে আপনি হলে আজকে থেকে আমাদের মা, বলে নাই? এই হুজুর আবার খুতবা দেয় আর আপনি মুনাজাত করেন আর বলেন আমরা নাকি হালে হাদিসটা খারাপ। আপনার তো শরমই নাই। আমরা তো বলি যে যারা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করে, যারা শিরক করে, কুফর করে, যাদের আকীদা বিশুদ্ধ না, তাদের দ্বারা কোনো দিনের কল্যাণ সম্ভব না। আমাদেরকে আপনারা দালাল বলেন, আপনার কত বড় সাহস, আপনি কত বড় বেহায়া। আমরা বলে দালাল, আরে মা বানাইছেন হলে আপনারা, জান্নাতের সার্টিফিকেটও আপনারাই দিলেন, তাও আমরাই দালাল। কত দুঃখের কথা। একটা কবর পূজারী মুশরিক বললে পাপ হবে না, কেননা তাদের সম্পর্ক হলো কবরের সাথে, আল্লাহ রাসূলের দ্বীনের সাথে সম্পর্ক না। এইরকম একটা লোককে ইসলামিক ফাউন্ডেশনের বিশাল বড় প্রধান চেয়ারে বসায় দিয়েছিল, দেয় নাই? সেই চেয়ারে বসে সে তার নেত্রীকে বলছিল আপনি হলো জান্নাতি মহিলা। তো এত বড় কুকাম তোমরা করো, আর দালাল কথাটা লাগে আহলে হাদিসের ব্যাপারে। নাউজুবিল্লাহ। পরিস্থিতি যেমন হোক, সরকারে যেই থাক, আরে পরিস্থিতি যেমন হোক, কোনোদিন কোন আহলে হাদিসের বাচ্চা জীবন্ত মানুষকে জোর করে জান্নাতে দেয় নাই, জোর করে জাহান্নামেও দেয় নাই। আমরা হুট করে কাউকে কাফেরও বলি না, কাউকে আমরা মুনাফিকও বলি না, দলিল ছাড়া।
আমরা বিদাতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেই, তবে চট করে প্রমাণ ছাড়া ধারণা করে কোনোদিন আমরা কাউকে কাফের বলে গালি দেব না। এত সস্তা কথা নয়। কিন্তু আমাদের দেশে একটু আলাদা। আমাদের দেশে হিন্দু মরে গেলে শহীদ। আল্লাহর কসম এক, আল্লাহর কসম দুই, আল্লাহর কসম তিন, আল্লাহি এই মোবাইলটায় আছে এখন আমার কাছে। একটা লোক ভিডিও করছে, তার বাসা হলো মিরপুরে। ওই কোথাও এক জায়গা যাচ্ছিল, তো ওখানে ব্যানারের উপরে লেখা শহীদ শঙ্কর দা, এরকম একটা কি জানো লেখা নাম। তো ওই দুই একজন কোনে ডাকে বলতেছে, শোনেন কি এই যে এই লোকটার নামটা পড়েন। তো বলতেছে শহীদ অমুক। তো বলে একটা হিন্দু শহীদ হয়ে গেল, আপনারা কেউ ঠিক পেলেন না? এটা হলো সেই দেশ। বাড়াবাড়ি আর সারাসারির পর্দায় আর শেষ নাই। যাকে ভালোবাসবেন সে হলো জান্নাতি মহিলা, যাকে ভালোবাসবেন সে হলো মা, আর যাকে ভালোবাসবেন না সে হলো জাহান্নামী। মাঝখানে নাই, কোনো ইনসাফ নাই, যে যার মতো করে চলতেছে। আর প্রতিবাদ তো করা যায় না। এর সেলফি মনে পড়ে গেছে, সেলফি একটা বাসের নাম আছে, যেই বাসটাতে আমরা এই আরিসা ঘাট পার হয়ে ওই উথুলিয়া পর্যন্ত যায় বা মাঝে মধ্যে ওখান থেকেও আসে, ওই বাসে উঠে ঠিক আমার হাতের ডান পাশে মহিলা সিটের পাশে দেখলাম লেখা ব্যবহারে বংশের পরিচয়। কিসের ব্যবহারে বংশের পরিচয়? তা আমি আমার মতো বসে আছি, কোনো কথা নাই, বার্তা নাই। হঠাৎ করে হেল্পার আর ওই কন্ট্রাক্টর আর ওই যে যাত্রীর ভিতর একটু তর্ক হচ্ছে। এটা হুজুর মানুষ বলতেছে, ভাই আপনাদের জন্যই এখানে লেখা ব্যবহারে বংশের পরিচয়। এটা উনি দেখাইলো আমার সামনে বসে। আমি একটা মাদ্রাসার হুজুর, আমি এত সময় চুপ ছিলাম, কিন্তু এই লোকটা যখন উঠে দাঁড়াইছে তখন দেখি তার পিছনে হাদিসের কথা লেখা ব্যবহারে বংশের পরিচয়। তখন আমি দেখলাম আর চুপ করে থাকা যায় না। তখন আমি বললাম, এই লোকটা অন্যায় করছে, ভাড়া হলো 80 টাকা, ও কেন 70 টাকা দেবে? এটা তার ভুল। ও বলুক যে ভাই আমার কাছে ভাড়া নাই, সেটা ভিন্ন কথা। যে কারণে হোক এটা ওনার অন্যায় যে উনি অকারণে কন্ট্রাক্টরের সাথে ঝগড়া করতেছে কেন, অথবা ভাড়া 80 টাকা, এই কন্ট্রাক্টর 90 টাকা দাবি করবে কেন? এটা তার ভুল, এটা তার অন্যায়। তো এই কন্ট্রাক্টর ভুল করলে ওর বাপের কি, ওর মরা দাদার কি? ওর বংশের লোক তো ঠিকই পায় নাই যে ওইখানে মারামারি করে মরতেছে। তাহলে ব্যবহারে বংশের পরিচয় এটা একটা নোংরা কথা না? ব্যবহার যে খারাপ করে তার পরিচয়, তার বাপের দোষটা কি? নূহ আলাইহিস সালাম হলো নবী, তার ছেলে জাহান্নামে যাচ্ছে, কি কয় না কয় বুঝলাম না। আদম আলাইহিস সালামের ছেলে মার্ডার কেসের আসামি। আর আমাদের এই গাড়িতে বাসে লেখা থাকে, দেওয়ালে স্কুলে ব্যবহারে বংশের পরিচয়। কমেন্টে পর্যন্ত যদি কেউ খারাপ ব্যবহার করে আরেকজন রিপ্লাই দেয় ব্যবহারে বংশের পরিচয়। এটা মিথ্যা কথা, এটা একটা অপবাদ দেওয়া, একটা ইনসাফ করা হলো না। অকারণে আপনি তার বাপকে গালি দিলেন কেন? তার প্রতিবেশীকে গালি দিলেন কেন? তার বাপ তো হাজি, তার বাপ তো ভালো লোক, জানে যে আমার ছেলে এখানে পড়াশোনা করতেছে। ছেলে যে এখানে ঠাট্টা মস্কারা করে বেড়াচ্ছে, ভাড়া কম দিবে জন্য মারামারি করে বেড়াচ্ছে, এটা ওর বাপের দোষটা কি? পরে আমি সুন্দর করে বোঝানোর পর, ওয়াল্লাহি আল্লাহর কসম, বাস ভর্তি মানুষের এক একজনের হয়তো এক এক বিশ্বাস, কিন্তু আমার এই কথা বলার পর প্রত্যেকে স্বীকার করলো, আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে আজকেই প্রথম প্রমাণ পেলাম যে এত সুন্দর কথাটাও একটা ধোঁকা। এত সুন্দর একটা কথা, কিন্তু কথাটা ধোঁকা, জীবনে ভাবেই নাই কোনোদিন। আরেক জায়গায় বললাম, ডক্টর সাইফুল্লাহ মাদানী স্যার ছিলেন সাথে। আমরা হলো রাজবাড়ী থেকে মাহফিল করে আসতেছি, মানিকগঞ্জে ঢোকার আগে অথবা মানিকগঞ্জ পার হয়ে লেখা খোদা হাফেজ মানিকগঞ্জ, মানে এখন ঢাকা জেলা শুরু বা এরকম কিছু আছে, হ্যাঁ পিলার। তো তখন আমরা সাইডে এক জায়গায় করতে রাস্তা করছি পাশেই। তো বললাম যে আরে মানুষ তার আল্লাহর নাম মুখে নিতে শরম পায়, এই জায়গায় যদি আমার রবের নামটা থাকতো তাহলে আল্লাহ হাফিজ অবশ্যই এই শব্দটা বলার কারণে আল্লাহর কাছ থেকে তিনি সওয়াব আশা করতেন, পেতেন অবশ্যই। এমন একটা শব্দ দিয়ে লেখা, এ আরবিতে বানানি হয় না, বানানি হয় না, কিসের সাথে কি, এর কোনো অর্থ হয় না, কিছুই নাই। যে যে ব্যাখ্যা দিক, খোদা কোনোদিন আল্লাহ হতে পারে না। এখানে যদি লিখতো যে রহমান, এখানে যদি লিখতো সুবহানাল্লাহ, এখানে যদি লিখতো আল্লাহু আকবার, তবু সরাসরি বোঝা যেত এটা আল্লাহর কথা। কিন্তু খোদা হাফেজের পিলার, এটা খোদা আবার কিনা? প্রত্যেকটা জায়গায় মানুষ বেইনসাফ করে, মানুষ সঠিকটা বুঝতে পারে না। আজকে সকালে একটা লোক আমার মেসেঞ্জারে লেখছে যে তোরা এত কঠোর কেন,
তোরা হইল সেই রকম কঠোর, ইসলামটাকে তোরা শক্ত করছিস, তোরা হইল চরমপন্থী, এরকম আমাকে লেখছে অনেক কথা। আমি তার প্রোফাইলে যা দেখি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, মানে ও ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে। তখন আমি তাকে মেসেঞ্জারে গিয়ে লিখলাম, ভাই আমার খুব আফসোস হচ্ছে, আপনার মতো মানুষ এই মাটির উপরে কি করে, এ তো নিচে থাকার কথা। আপনি পড়াশোনা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের একমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, সেখান থেকে পড়ালেখা করে আপনি আমাদেরকে বলতেছেন যে আমরা কঠোর বিদাত নিয়ে পড়ে আসি, এই শব্দ কি আমাদের বলা যায়? আমি তখন বললাম, জানেন আপনাদের পলিটিক্যাল হুজুর আর আমাদের পার্থক্য কি জানেন? আমরা একটা বেদাতকে পর্যন্ত সহ্য করতে পারি না, আর আপনারা রাজনৈতিক স্বার্থে বড় বড় শিরক পর্যন্ত মেনে নেন। কোনো জবাবই দেয় নেই, চুপ করে বসে আছে। তো মানুষ তার বিদ্যার সাথে মুনাফিকি করে, মানুষ তার কর্মের সাথে ঠাট্টা মস্করা করে। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একটা বৈশিষ্ট্য, কাফের মুশরিকদের ব্যাপারে তারা কঠোর, কিন্তু তার মুসলিম ভাইয়ের ব্যাপারে সে নরম। আলহামদুলিল্লাহ, আমার ভাই ভুল করেছে, আমি আর ভাই সংশোধন করব। হিন্দুর কি তাতে? ও আমার নবীকে গালি দেবে কেন মুম্বাইতে বসে? ও আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে কেন? এই সুযোগটাকে দেওয়া হবে না। আমাদের ভিতরে দল থাক, তরিকা থাক, আলেম ওলামা ইমামরা, আমরা একে অন্যের বিরুদ্ধে বলি, আমরা সংশোধনের জন্য কাজ করব। মাঝখানে কোনো অমুসলিমকে মাথা ঢুকতে দেব না ইনশাল্লাহ। তারা ইসলামের গোড়াপ কেটে দেওয়ার জন্য তারা এসেছে এই দেশে, এটাই হলো বাস্তব কথা। কেউ যদি বলে যে কোনো হিন্দু কোনো অমুসলিম আপনার ইসলামের উপকার করছে, এত সহজে আমি মানব না। কেন করবে? তার রক্তে মিশে আছে হলো শিরক, সে আমার রবের সাথে শিরক করে। আর ভুলে যাবো না, মাঝখানে বলি, আমাদের আবেগ কত কঠিন দেখেন। কতগুলো অনলাইনে যাবে, কয়দিন আগে মাদ্রাসার ছাত্ররা নাকি ইচ্ছা পোষণ করতে মন্দির পাহারা দেবে। হ্যাঁ, আরে বাপরে বাপ, ইমানের পাওয়ার কত! এ মন্দিরে গেলেও ইমান ভাঙে না, খুব শক্ত ইমান তো। একদিনে 30 বার পেশাব করছে, তা ওযুর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। যেখানে আমার আল্লাহর সাথে শিরক চলতেছে ওখানে আমি পাহারা দেবো, এটা আপনি বললেন? আমার মৃত্যু পর্যন্ত কোনোদিন কোনো মন্দিরের একটা ইট পর্যন্ত আমি হাত দেব না। কোনোদিন কোনো অমুসলিমের ইবাদতখানা জীবনে পোড়ানো তো বহু দূরের কথা, আমি একটা ফুলের আঘাত দেব না, কোনোদিনও দেব না। কেন? তার ধর্ম তার, আমার ধর্ম আমার, এ কথা আমার নবী শিক্ষা দিয়েছে। কোনোদিন তাদের মূর্তিকে আমি গালিগালাজ করব না, কারণ না বুঝে আমার আল্লাহকে গালি দিয়ে ফেলবে। আমরা পড়ছি কথা ঠিক, কিন্তু কোন জায়গায় লেখা নাই যে তাদের মন্দির তুমি পাহারা দিয়ে আসো। নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি এখানে বলেন কোন হিসাবে? আপনার কোনো গায়রত আছে, লজ্জা আছে? রানিং এই মুহূর্তে আমার আল্লাহর সাথে শিরিক চলতেছে, আর আমি গেটে যাই হুজুর মানুষ টুপি মাথায় দিয়ে পাহারা দেবো, এটা বললেন কিভাবে? এটা রাষ্ট্রের কাজ। রাষ্ট্র যদি মনে করে যে বহিরাগত শক্তি অথবা দেশের ভিতরে বড় ধরনের ডিজাস্টার নেমে আসছে, এক গ্রুপ আরেক গ্রুপকে মারতেছে, ভাঙতেছে, ইবাদতখানা পোড়ায় দিচ্ছে, তখন রাষ্ট্রের দায়িত্বশীল সেনাবাহিনী, তারপরে আপনার স্বেচ্ছাসেবক, তারা গিয়ে এগুলো পাহারা দেবে। কিন্তু আপনি অতি উৎসাহী হয়ে একজন আলেম মানুষ, একজন হুজুর মানুষ, একজন কোরআনে হাফেজ, আপনি ঘোষণা দিয়েছেন ফেসবুকে আমি অমুক মন্দির পাহারা দিতে যাব। এটা কিভাবে আপনি বলেন এই কথা? এটা বলতে গেলেন কেন? নাউজুবিল্লাহ। এটা বলার কারণে আপনার মনে হতে পারে এখন তো সবকিছু ঠিক হয় নাই, সেজন্য কেন আপনি এটা করতে যাবেন? এই দেশের সব লোক শিরিক করলে আমি করবো না ইনশাল্লাহ। আপনি কি বলেন এগুলো কথা? নিজেকে সেভাবে আপনি তৈরি করেন না কেন? বেঁচে থাকার চেষ্টা করা যাবে কিনা বলেন? চেষ্টা করতে হবে। ইন্নি সাকিম, ইব্রাহিম আলাইহিস সালামকে বলল যে চলো একটু পূজা করে আসি, চলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ইন্নি সাকিম, আমি অসুস্থ। সব সময় শারীরিক অসুস্থ হতে হবে সেটা জরুরি না, ভিতরের মানসিক অসুস্থতাও একটা ব্যাপার। আমার মতো একটা হুজুরকে, ইমামকে যদি বলে হুজুর আমি কিন্তু আপনাকে দায়িত্ব দিলাম, ছেলে ফেলে দিয়ে আপনি হলো ওই মন্দিরটা কালকে পাহারা দিবেন, তো যে অর্ডারটা দিয়ে গেল সে হলো এই মানিকগঞ্জের এমপি। এখন আমি যদি অর্ডারটা ফলো না করি তাহলে আমার উপরে আরো বড় ধরনের ক্ষতির সম্ভাবনা আছে। উনি আমার এই শরীয়তের একটা বড় ক্ষতি করে দেবে। তখন আমার কি করা লাগবে? আস্তে করে চলে যাব, নদী পার হয়ে পাবনা চলে যাব, বা আমি ছেলে ফেলেকে অন্য কৌশলে সরাই দিয়ে একটা লোকের জানাজায় দাঁড়া যাবো। আমি কত লোকে তো মরে গেছে, কিছু বললে বলবো যে জানাজায় আইছি, শেষ। বাঁচার চেষ্টা করতে হবে কোনো না কোনো ভাবে, কিভাবে আমার এই ভয়াবহ পাপ থেকে এড়িয়ে দেওয়া যায়।
আমি মিথ্যাও বলবো না, আবার আমি বেশি পণ্ডিতি দেখাতে গিয়ে আমি সরাসরি সেরেকেও যাবো না ইনশাল্লাহ। কি বলতেছেন আপনি? 1000 লোক উপস্থিত কোন মজলিসে, সবাই বলতেছে ইয়া নবী, দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আপনি দাঁড়াবেন? আপনি কি বললেন এগুলো? রানিং মাহফিল আমাদেরকে বলতেছে সব সুন্দর, 1 ঘন্টা 20 মিনিট বক্তব্য দিচ্ছেন, মন ভরে গেছে, খালি একটু সামান্য একটু মোনাজাত করে দেন, অল্প একটু সময় 2-4 মিনিট একটু হাত তুলে একটু শর্ট করে মারিয়ে দেন। ঝিনাইদা শৈলকুপা জায়গার নাম বলে দিলাম। তখন আমি বললাম যে কোনো অসুবিধা নেই, দেওয়া যায়, তবে আপনাকে একটা দায়িত্ব নিতে হবে যে এই মোনাজাত শেষ হওয়া পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা গ্যারান্টি দিয়ে দেন। কয় এইটা কি দায়িত্ব নেয় নাকি কেউ? তো বললাম যে আমি বললাম যে আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা আনফুসানা বা কিছু একটা বলতে বলতে হঠাৎ করে আমার উপরে আল্লাহর গজব আসে, আমি মরে গেলাম, বা বিদ্যুৎ স্পষ্ট হয়ে মরে গেলাম, অথবা আমার উপর ঠাটা পড়লো, আমি নাই, হতে পারে না? কয় পারে। তো বললাম তাহলে আমার জীবনের শেষ কর্ম হলো বেদাত, আমি তওবা করার টাইম পেলাম না। আপনি বোঝেন, আমার জীবনের লাস্টের কর্ম হলো বেদাত, যার বিরুদ্ধে আমি এত কষ্ট করে অবস্থান নিলাম। আজকে 1 ঘন্টা 1.5 ঘন্টা ভালো কথা বলে এই 2 মিনিট মুনাজাত করে আমি এই ধর্মের ক্ষতি করতে পারবো না। আপনি করেন। ওই যে মাথাটা নিচের দিকে করলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাথা সে তোলে নাই 1 মিনিটের জন্য। আর শেষে কার কাছে বলছে আব্দুর রহমান নামে এক ভাইকে, উনি সঠিক বলছে না বেঠিক বলছে তা আমি জানি না, তবে মনে হয় কথা ঠিকই বলছে। তাছাড়া এত পাওয়ার কিভাবে নেয়, যেখানে 80% মুরব্বী শাস্তে মোনাজাত করুক, উনি বলতেছে করব না, এবং আমাকে এতগুলো কথা শোনায় গেল, মনে হয় কাজটা খুব একটা ভালো না, এটা মনে হয় বেদাতি হওয়ার কথা। তো মানুষ বেদাত থেকে শিরিক থেকে বাঁচবে ইনশাল্লাহ, কিন্তু ঠান্ডা হুজুরদের দিয়ে কাজ হবে না। কথা বলতে হবে শিরিককে শিরিক, বিদাতকে বিদাত। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি, বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা মারা গেছে ঈমান সহকারে, মানুষ হিসেবে তাদের কবরে আযাব হচ্ছে ভুলের কারণে, তুমি তাদের ক্ষমা করো আল্লাহ। আল্লাহ যারা বেঁচে আছে তুমি আমাদের ইমানের উপরে সর্বদা থাকার তৌফিক দাও। যারা অসুস্থ তুমি তাদের উত্তম শিফা দান করো আল্লাহ। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ মুক্ত হওয়ার তৌফিক দাও। আমাদের ভিতরে ধৈর্য আছে জন্য আমরা আহলুল হাদিস। আমার একটা বক্তব্য চরমভাবে মানুষের কাছে যায়, আমি রিকোয়েস্ট করছি তারা যেন বাদ্যযন্ত্র না দেয়, এটা খুব বেশি চলতেছে, ওই ইমোশনাল কিছু সাউন্ড দিয়ে এটা চালায়। আমি বলছি যে আহলে হাদিস কোনোদিন এমনি এমনি কেউ হয় না, কোনো কারণেই হয়, কষ্ট করেই হয়। বেদাতপন্থী লোকজন এদের এরকম যুবক ভাইদেরকে বলে, বেটা তুমি কি শুরু করলে, তুমি উলামায়ে কিরাম মানো না, এই সেই, তাকে বলে দেন এ ছেলেটা পড়াশোনা করেই আহলে হাদিস হয়েছে, এমনি এমনি হয় নাই। সে তো তোমাদের দলেই আগে ছিল, এমনি এমনি কোনোদিন সে আসে নাই, বহু কষ্ট করে মেহনত করে পড়াশোনা করে যখন মেলে নাই তখনই তো আসলো, সহজে আসে নাই। হানাফি এমনি হওয়া যায়, ল্যাংটা আছে ল্যাংটা, তার কাছেও গিয়ে যদি বলেন যে তোমার মাযহাব কি, যদি মাযহাবের নাম নেয় তো হানাফিই নেবে, অন্তত আহলে হাদিস আর বলবে না। এই মাত্র কেবল খাটে সেজদা দিয়েছে, খাট আটটসের খাট, পূজারি খাট, বাবা মরে গেছে, খালি যে খাটে ঘুমাতো সেই খাটের কাছে খাবার নিয়ে গিয়ে এইভাবে ঘোরায় খাটের কাছে সেজদা দিয়ে চুমা খাচ্ছে, দেখছেন কেউ? হ্যাঁ দেখছেন, হ্যাঁ মাশাআল্লাহ। সেই লোককেও যদি এখন গিয়ে বলেন যে আপনি কোন মাযহাবের, আল্লাহর কসম বলবে আমি হানাফি মাযহাবের। আর একটা দল গ্রুপ আছে ভান্ডারি, যারা বলতেছে কালেমার দরকার নাই, মরার পরে তোমরা ঢোলবাসি বাদা কবরে দিয়ে দাও। এই কুলাঙ্গারদেরকে যদি বলেন যে মাযহাব কি, বলবে হানাফি। জানো না চট্টগ্রামে অধিকাংশ মাজারে দেখবেন যে আধা ঘন্টার নিচে সেজদা তোলে না কবরে, ঘাটটা টান দিয়ে তুলে বলেন যে ভাই মাযহাব কি, বলবে হানাফি। তো এই পাগল ছাগল রেখে গেছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এই সম্মানী মানুষকে এগুলো শেখাই দিয়ে গেছে। কিন্তু আহলে হাদিস এমন একটা জিনিস, টাকনুন নিচে কাপড় আছে, হয়তো খেয়াল করে নেই অসতর্ক অবস্থায় বা ভুলে, ওকে যদি বলেন যে আপনি কি আহলে হাদিস, আর ও যদি নিজের প্যান্টটা দেখে টাকনুন নিচে না তোলা পর্যন্ত বলবেই না যে আমি আহলে হাদিস।
মানে সহজে স্বীকারই করবে না। আহলে হাদিস কিন্তু কোন একটা ভুলের সাথে হয়তো জড়িত, তাকে যদি গিয়ে আপনি বলেন যে আপনি কি আহলে হাদিস, স্বীকার করবে না, পরে বলবে হয়তো, কিন্তু এখন স্বীকার করবে না, কারণ এটা ভুল করতেছে। আর হানাফি কোনো অসুবিধা নাই, ল্যাংটা তাতে কি আছে, কয় যে আইসি ল্যাংটা যাবো, ল্যাংটা কাপড় পরার দরকারটা কি। হানাফি এগুলি উনি রেখে দিয়ে গেছে। এই মানিকগঞ্জে এমনও পীর আছে, আমরা পাবনা থেকে জানি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আল্লাহর কসম এমন ভাবে তাদের বিশ্বাস শুধু বাবাই আমাদেরকে পার করে দেবে। তারা একই ধরনের পোশাক পরে, লুঙ্গি, জামা, টুপি সব এক কালার। এই মানিকগঞ্জে আছে। মানিকগঞ্জের বাবা বলে পরিচিত, বিভিন্ন জায়গা থেকে গাড়িও আসে এই সমস্ত জায়গায়। ভান্ডারির তো কথাই নাই। ওই যে কোন এক ভান্ডারির একটা ক্লিপ দেখছে, আল্লাহ ক্ষমা করো, এগুলো দেখা ঠিক না, সামনে এসে গেছিল রিল, এক গায়ক বলতেছে মনে তৃপ্তি নিয়ে, ওই সময় গান চলতেছিল, এমনি কথা বলতেছে, আমাদের গর্ব হয় আমরা সারা দেশে প্রোগ্রাম করি সারা বছরে 100টা, আর এই মানিকগঞ্জেই করি আমরা 300টা। কত খুশি। মানে ফকিরি গান, তত্ত্ব ফকিরি গান, বাদ্যযন্ত্র দিয়ে আড্ডা হয়, মস্কারা চলে, ঠাট্টা চলে, এগুলো তারা করে। নাউজুবিল্লাহ। মনে রাখবেন, পৃথিবীর সব মানুষ শিরিক করবে সেটা নয়, কেউ না কেউ তাওহীদের পতাকা নিয়ে মৃত্যু পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। লা ইয়াজালুন নাসু বিখাইর, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে টিকিয়ে রাখবেন, কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাওহীদের উপরে একদল কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। 2-4 মিনিট দেরি হওয়ার কারণে দুঃখিত। আমার খুতবা যতগুলো দেখবেন আমি চেষ্টা করি সময়টা মেইনটেইন করার, যেহেতু 5 মিনিট দেরি করে শুরু করা হয়েছে এজন্য আমি একটু বেশি করে ফেলেছি, আপনারা কিছু মনে করবেন না সময়ের ব্যাপারে। যাই হোক, সর্বোপরি আপনারা মনে রাখবেন, শিরকের সাথে কোনো আপোষ নাই, বলেন ইনশাআল্লাহ। কোনো দিন কোনো ল্যাংটা লোককে ঢেকতে গিয়ে আমি আমার কাপড় খুলে দেব না। আমি আমার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঠিক রেখে বাকি কাপড় দিয়ে ল্যাংটা মানুষকে ঢেকতে পারলে ঢেকবো, না পারলে তুই ল্যাংটাই পরে থাক। শরীয়ত আমার প্রতি জুলুম করে নাই যে তুমি তোমার সমস্ত কাপড় খুলে দিয়ে আরেকটা উলঙ্গ লোককে ঢেকো, তা বলে নাই। মনে রাখবেন, দেশের পরিস্থিতি যেমনই হোক আমরা শিরক করব না ইনশাআল্লাহ। দেশের অবস্থা যা হয় হোক আমরা বেদাত করব না ইনশাআল্লাহ। দেশের অবস্থা যেমনই হোক আমার রবের সাথে আমি কোনোদিন শিরক করব না ইনশাআল্লাহ। এভাবে যদি শক্তিশালী ভূমিকা পালন করেন তাহলে আশা করতেছি, আজকে থেকে কিছুদিন আগেও আপনার মাথায় ছিল না, এই মানিকগঞ্জের সদরে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম হবে যেখানে আমরা প্রাণ ভরে সহি পদ্ধতিতে আল্লাহকে সেজদা দিতে পারবো, সেটাও আল্লাহ করছে, করে নাই? এই যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, এই প্রতিষ্ঠানটা করতে গিয়ে যাদের টাকা, বুদ্ধি, মেধা, শ্রম, জায়গা, যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ জুয়েল ভাই বা রুবেল ভাইয়েরা বা তাদের পরিবার সহ যারা আলেম ওলামাদের সাথে সরাসরি যুক্ত থেকে বিভিন্ন সময় বিভিন্ন দায়ী নিয়ে এসে এখানে দাওয়াতি কাজ পরিচালনা করতেছে, আল্লাহ তুমি তাদের কবুল করো।